বেশ কিছুদিন থেকেই খোলা বাজারে সবজির দাম কার্যত লাগাম ছাড়া। পরিস্থিতি এমন যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। সবজি কিনতে গেলে পকেট খালি হলেও থলি ভর্তি করতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এই বিষয়টি লক্ষ্য করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজারের দামে লাগাম টানতে টাস্কফোর্সকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপরই রাজ্যের বিভিন্ন খোলা বাজারে হানা দেন টাস্কফোর্সের সদস্যরা। বাদ যায়নি পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বাজারও। সোমবার 15 জুলাই সকাল সকাল জামুরিয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও, রাজ্য কৃষি দপ্তর ও জামুরিয়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। বাজারে প্রতিটি সবজির দোকান ও আলু পেঁয়াজের গুদামে সরজমিনে খোঁজ খবর নেন। প্রতি দোকানদারের নাম ও জিনিসের দাম তালিকাভুক্ত করেন টাস্কফোর্সের সদস্যরা। এদিনের অভিযানে জামুরিয়া ব্লক সমষ্টি উন্নয়নের জয়েন্ট বিডিও নাজিমুল ইসলাম বলেন, বাজারে দর মোটামুটি ঠিক আছে, মাছ সবজি আলু পেঁয়াজের দাম সব ঠিক আছে। এদিনের অভিযানে জয়েন্ট বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সৌগত রায়, সত্যম দে, মদ্দু শেখ, মানিক মুর্মু সহ জামুরিয়া থানার পুলিশ কর্মীরা। তো নাজিমুল ইসলাম জয়েন্ট বিডিও, তিনি কি বলছেন বাজার সম্পর্কে শুনুন একবার তার কথা। বাজারে যা আছে আজকে দেখলাম মোটামুটি ঠিকই আছে। 2-5 টাকা যারা বেশি বেচছে তাদেরকে বলা হলো যে যেন এখান থেকে যখন মালটা নিচ্ছে একটা নির্দিষ্ট লাভ রেখে যেন বেচে। এটা যা দেখলাম দাম মোটামুটি ঠিকই আছে। তার একদিক দিয়ে যেখানে আমরা বলি যে বেগুন যার কোনো ভুল নাই, তার দাম এখন 80 থেকে 90। না, এখানে 60 টাকা করে বেচছে। আরো যে সবজির যে দাম বেড়ে আছে, তা আমি তো দেখলাম বেগুন 60 টাকা বেচছে। কি কি ইন্সপেকশন করা হলো আজকে? আজকে মার্কেটটা ইন্সপেকশন করা হলো, মাছের মার্কেটটাও দেখা হলো। মোটামুটি সবজির দাম আজকে যা দেখলাম মার্কেটে, মানে বেগুন দেখলাম 60 টাকা বেচছে, আলু 30 টাকা 32 টাকা, পেঁয়াজ 40 টাকা, আর বাকি ঝিঙে ভেন্ডি পটল যেগুলো বেচছে, লঙ্কা 9 টাকা 10 টাকা সব, মানে কিলো নিলে 90 টাকা, নর্মাল 9 টাকা সব বেচছে, মানে 10 টাকা সব বেচছে। এইটুকু দেখলাম। যারা বেশি দামে বিক্রি করছে মানে সেভাবে কেউ বেশি দামে যে কোনো কারণেই হোক আজকে বেশি দামে বিক্রি করছে না। একজন করছিল, তাকে বললাম, সে বললো আমার একটু বেশি দামে কেনা আছে। যাক, তাকে বারণ করা হলো, যে একবার সতর্ক করা হলো, ভবিষ্যতে প্রশাসন যেমন বুঝবে তেমন। যেখানে আসলাম, যেখানে দেখলাম এখানে মানে পেঁয়াজ বা আলু যা রেট বলছে, তো 34 টাকা কিলো বললো, পেঁয়াজ গড়ে 34 টাকা কিলোতে বিক্রি করছে। আলু কত 28 টাকা বললো, 28 টাকা কিলোতে বিক্রি করছে। আর এই বুড়ো আলু যেগুলো বললো ওরা 1000 টাকা বস্তা, মানে 20 টাকা কিলোতে বিক্রি করছে। মানে এখানে তো মানে নিজের চোখে যেটা দেখলাম, এখানে আপাতত আজকের এই মুহূর্তের যা তাতে এদের দামটাই এটা রয়েছে। মার্কেটে যেটা আছে এখানকার সাথে সামঞ্জস্য মোটামুটি রেখে এরা বিক্রি করছে। বাজারে গিয়ে মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের, কারণ শাকসবজির দাম আকাশ ছোঁয়া। এরই প্রতিবাদে এবার আলু, উচ্ছে, পটল, পেঁয়াজের মালা পরে আর থালা বাজিয়ে রাস্তায় নামলো কংগ্রেস। দুর্গাপুরের বেনাচিতি বাজার জুড়ে এই অভিনব প্রতিবাদ চলে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। বিক্ষোভ থেকে কংগ্রেসের কর্মী সমর্থকরা অভিযোগ তোলেন, দুর্নীতিগ্রস্ত মজুতদারদের কারণেই প্রতিনিয়ত দাম বাড়ছে শাকসবজির। কংগ্রেসের অভিযোগ, মজুতদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না রাজ্য ও কেন্দ্রীয় সরকার। টাস্কফোর্স ঘুমিয়ে আছে। দ্রুত সবজির দাম কমানো না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ, যত দিন যাচ্ছে পশ্চিমবঙ্গে সমস্ত কিছুর মূল্য বৃদ্ধি হচ্ছে। মাঝে মাঝে দিদিমণি টাস্কফোর্সের গল্প বলেন। একদিন দুদিনের জন্য কিছু কিছু বাজারে টাস্কফোর্সকে দেখাও যায়, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয় না। সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, কিন্তু দিদিমণির কুম্ভকর্ণের ঘুম ভাঙছে না। তাই এদিন তারা রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নেন। প্রতীকী আন্দোলন হিসেবে থালা বাজিয়ে প্রতিবাদ জানান তারা। রাজ্য সরকারের পাশাপাশি তারা কেন্দ্রীয় সরকারকেও কাঠগড়ায় তোলেন। অভিযোগ, কেন্দ্র নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আইন তুলে দিয়েছে, দিদিমণিও সেই পথ অনুসরণ করেছেন। পাশাপাশি আড়তদাররাও কালোবাজারি করছেন। সব মিলিয়ে নাভিশ্বাস উঠছে। তার বিরুদ্ধেই তারা রাস্তায় নেমেছেন। দেবেশবাবু কি বলছেন এ বিষয়ে শুনুন। দিনের পর দিন পশ্চিমবঙ্গে সবজি মূল্য থেকে শুরু করে রান্নার গ্যাস, চাল, ডাল, আলু সব দাম বাড়ছে। দিদিমণি মাঝে মাঝে টাস্কফোর্সের গল্প বলেন,
365 দিন টাস্কফোর্সকে খুঁজে পাওয়া যায় না। যখনই দিদিমণি বলেন একদিন দুদিনের জন্য বিভিন্ন বাজারে দেখা যায় এবং তাদের খুঁজে পাওয়া যায় না। সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ তারা আজকে দিন আনতে পান্তা পুরোচ্ছে। একটা জিনিসের দাম 3 গুণ 4 গুণ করে বেড়েছে। এই অবস্থায় দিদিমণির যেহেতু কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি, আমরা তাই আজকে প্রতীকী একটা প্রতিবাদ করছি এবং আজকে আমরা থালা বাজিয়ে বাসনপত্র বাজিয়ে সবজির মালা নিয়ে বিভিন্নভাবে আমরা আজকে এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছি। কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারি, কেন্দ্র সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের যে আইন সেটা তুলে দিয়েছে, এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট সেটা তুলে দিয়েছে এবং একইভাবে দিদিমণিও তার পথ অনুসরণ করলে সমস্ত কিছু চুপ করেছে। আড়তদাররা তারা বিভিন্ন জায়গায় কালোবাজারি করছে, সেদিকে কারুর দৃষ্টি নেই। আমরা তার বিরুদ্ধেই প্রতিবাদ, একদম রাস্তায় নেমে তার বিরুদ্ধেই প্রতিবাদ। আলু সহ বিভিন্ন সবজির লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 9 জুলাই মঙ্গলবার কৃষি পণ্যের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করতে সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে আলুর দাম অস্বাভাবিক কেন বেড়ে গেল তাও প্রশ্ন তোলেন মমতা। শুনুন। আমি আপনাকে বলছি উইদিন 10 ডেজ দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। এগুলো দিদি কমবে, এটা আপনার একটু বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনই আস্তে আস্তে সবজি হচ্ছে, এই গরমে গাছে ফুল হচ্ছিল। তাই আমি তো রোজ ডালা ডালা করে এক ডালি করে ফুল নিয়ে আমি ঠাকুরকে দিই। আমার বাড়িতে গাছে তাহলে অত ফুল হয় কি করে? সবজি গাছের ফুল সব নয়, হয়তো কিছু কিছু জায়গায় হতে পারে, সব জায়গায় নয়। আপনাকে একটা সিস্টেম করতে হবে। এগ্রিকালচারকে আমি ভেবে দেখতে বলবো। আজকে ধান ভিজে গেলে বন্যায় সুন্দরবনে যে ধানগুলো আগে নষ্ট হতো, আজকে আমরা রিসার্চারদের দিয়ে পরীক্ষা করিয়ে আমরা সেই ধানগুলো আজকে স্বর্ণ ধানে পরিণত করেছি। ফলে আমার সুন্দরবনের ধানটা বা যেগুলো দীঘা বা মেদিনীপুর বা কন্টাই এদিক দিয়ে বা ওদিকে সুন্দরবন এলাকায় যে ধানগুলো নষ্ট হতো, আজ কিন্তু ধানগুলো নষ্ট হয় না, কারণ সেই ধানটা আমরা বিক্রি করি, চাষিদের লাভ হয়। সেই রকম বাজারও আছে। সেরকম আপনারা যখন খুব গরম পড়বে কি করে সবজিটাকে বাঁচানো যায় তার একটা রিসার্চারদের ডেকে একটা টিম করে সার্ভে করান, যাতে ভবিষ্যতের জন্য এটা আমাদের কাজে লাগবে। এবছরে হয়তো এটা কাজে লাগবে না, কারণ ইট ইজ ওভার, দ্য চ্যাপ্টার ইজ ওভার। ইলেকশনের জন্য অনেকটা হয়েছে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো কিছু দেয়ও না আর টেক কেয়ারও করে না। তাই কি আমরা আমাদের তরফ থেকে যতটা পারবো আমরা টেক কেয়ার করবো, কারণ উই আর কনসার্ন অ্যাবাউট দ্য পিপল। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।